এখন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসছি। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন, এই টপিকের নাম দিবেন। হ্যাঁ, টপিকের নাম দিবেন বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন চতুর্ভাগ না দিয়ে দেন বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন। আপনাদেরকে একটা গল্প বলি। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, হ্যাঁ ক্লাস 9-এ পড়ি, তো হায়ার ম্যাথ নাকি অনেক কঠিন। হ্যাঁ, হায়ার ম্যাথ নাকি অনেক কঠিন, এই জন্য আমাদের স্যাররা আমাদেরকে বললো যে তোমরা সায়েন্স নিও না। মানে গ্রামের স্কুলে পড়তাম, সায়েন্স নিও না, তুমি সায়েন্স নিও না, তুমি সায়েন্স নিও না, সায়েন্স নিতে নিরুৎসাহিত করলো। তো সায়েন্স নিতে নিরুৎসাহিত করলো, এই জন্য কেউ কেউ সাহস করে নিল, কিন্তু আমি কমার্স নিলাম। এই কথাটা কিন্তু সত্য, মিথ্যা না। আমি 2 মাস কমার্সের ক্লাস করলাম, 2 মাস কমার্সের ক্লাস করলাম। করার পরে যেদিন একদম মানে বিভাগ পরিবর্তনের শেষ দিন, আমার মামা শুনছে যে ওই কমার্স নিছে, আমার উপর তো সেই ঝাড়ি, রাগারাগি করে আমাকে আসে জোর করে এসে সায়েন্সে ভর্তি করে দিল, বলে যে তুই সায়েন্সেই পড়। তো আমি ভর্তি হয়ে গেলাম। তো এই যে আমি কমার্স, আমি ক্লাসের কিন্তু মানে ফার্স্ট সেকেন্ড হইতাম আমাদের স্কুলে, ফার্স্ট নাইলে সেকেন্ড। তো ওই বছর ফার্স্ট হয়েছি। তো ফার্স্ট বয় যেহেতু কমার্স নিছে, তাহলে আমার অনুসারী যারা আছে, যারা আমাকে ফলো করে, তারা গণহারে কমার্স নিছে। আমি কমার্স নিছি, তাহলে গণহারে কমার্স নিছে। এইবার আচ্ছা, তাহলে এইবার আমরা তাহলে কি হলো, অল স্টুডেন্টস, দেখেন এই গল্প কিন্তু সত্য গল্প, এটা কিন্তু মিথ্যা না, মানে বানোয়াট না, এটা কিন্তু সত্য গল্প। আমি 2 মাস কমার্সের ক্লাস করে পরে সায়েন্সে গেছি। অল স্টুডেন্টস টেক কমার্স, অল স্টুডেন্টস টেক কমার্স। ফার্স্ট বয় কমার্স নিছে, তাহলে অন্যরা কি নিবে? অন্যরা কমার্স নিবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে অল স্টুডেন্টস টেক কমার্স, এই লাইনটা মানে সব ছাত্রছাত্রীরা কমার্স নিছে। এই লাইনটা এখন থেকে মনে রাখবেন যে অল স্টুডেন্টস টেক কমার্স, সব স্টুডেন্টরা কমার্স নিছে। আচ্ছা, এই লাইনটা কেন মনে রাখতে বলছি? দেখেন আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা, সবাই তাকান প্লিজ, 6টা ত্রিকোণমিতিক অনুপাত আমি এখানে লিখে রাখতেছি। এই যে ত্রিকোণমিতিক অনুপাত, একটা হলো সাইন থিটা, কসেক থিটা, হ্যাঁ, তারপর হচ্ছে ট্যান থিটা, কট থিটা, ওকে, তারপর হচ্ছে কস থিটা, আর হচ্ছে সেক থিটা। এই 6টাকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। হ্যাঁ, তাহলে এই যে আচ্ছা, এই ত্রিকোণমিতিক অনুপাত, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কোনোটার মান, কোনোটার চিহ্ন পজিটিভ, কোনোটার চিহ্ন নেগেটিভ। এই চতুর্ভাগগুলোর মধ্যে, এই যে 4টা চতুর্ভাগ আঁকাচ্ছি না, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এই 4টা চতুর্ভাগের মধ্যে, হ্যাঁ, এই 4 জনের মধ্যে কোনটার চিহ্ন পজিটিভ, কোনটার চিহ্ন নেগেটিভ, এবং কোথায় কোনটা পজিটিভ, কোথায় কোনটা নেগেটিভ, এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে। যদি এটার প্রমাণ আছে, লিখিত ক্লাসে এই বিষয়গুলো প্রমাণ করেও দিছি। হ্যাঁ, আপাতত মনে রাখার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে অল স্টুডেন্টস টেক কমার্স, এই 4টা, এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে? এই সেন্টেন্সে 4টা ওয়ার্ড আছে। এই 4টা ওয়ার্ডের এই 4টা ওয়ার্ডই এই 4টা চতুর্ভাগে বসাই দিবেন। এই অল বসাবেন, এটা এই সিরিয়াল অনুযায়ী বসান। এটাকে প্রথম চতুর্ভাগে বসান, না এটা এই ওয়ার্ডটা প্রথমে আছে না, এই ওয়ার্ডটা দ্বিতীয় অবস্থানে এই সেন্টেন্সে, তো এটাকে দ্বিতীয় চতুর্ভাগে বসান। এটা সেন্টেন্সে 3 নাম্বার পজিশনে আছে, তাহলে এটাকে তৃতীয় চতুর্ভাগে বসান।
এটা সেন্টেন্সে 4 নাম্বার পজিশনে আছে, তাহলে এটাকে চতুর্থ চতুর্ভাগে বসান। তাহলে অল স্টুডেন্টস টেক কমার্স, সব স্টুডেন্ট আমার দেখা দেখিতে কমার্স নিছে। আচ্ছা, এখন এই কোথায় কোনটা বসাবেন? এই যে দেখেন, সেন্টেন্সে যে প্রথমে আছে তাকে প্রথম চতুর্ভাগে, যে দ্বিতীয়তে আছে সে দ্বিতীয় চতুর্ভাগে, যে তৃতীয়তে আছে সে তৃতীয় চতুর্ভাগে, যে চতুর্থ অবস্থানে আছে সে চতুর্থ চতুর্ভাগে। এই অল মানে কি সব না? এই অল দ্বারা বোঝাচ্ছি এই ত্রিকোণমিতিক অনুপাতের এই সবগুলো বলতে কয়টা? 6টা। আচ্ছা, সবগুলো বলতে কয়টা? সবগুলো বলতে এই 6টা। এই 6টার চিহ্নই এখানে পজিটিভ, অল পজিটিভ। এই যে প্লাস দ্বারা বোঝাচ্ছি অল পজিটিভ। হ্যাঁ, এই অল দ্বারা বোঝাচ্ছি কি জানেন? এই অল দ্বারা বোঝাচ্ছি এই ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা, এই 6টার মানে পজিটিভ। কোথায়? এই অল আছে কোথায়? প্রথম চতুর্ভাগে। ইয়েস, তাহলে প্রথম চতুর্ভাগে সবগুলোর মান পজিটিভ, সবগুলোর চিহ্ন পজিটিভ। সাইন থেটার চিহ্ন পজিটিভ, কস থেটার চিহ্ন পজিটিভ, ট্যান থেটার চিহ্ন পজিটিভ, কসেক থেটা পজিটিভ, সেক থেটা পজিটিভ, কট থেটা পজিটিভ, সব পজিটিভ, অল। আচ্ছা, এখন দেখেন এই স্টুডেন্টস শব্দটার প্রথম অক্ষর কি? এদিকে তাকান প্লিজ। স্টুডেন্টস শব্দটার প্রথম অক্ষর হচ্ছে এস, আর এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর প্রথম অক্ষর এস কোথায় আছে? সাইনে। তাই এই স্টুডেন্টের এস থেকে মনে রাখতে হবে সাইন থেটা, মানে এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থেটা। সাইন থেটা পজিটিভ, সাইন থেটা পজিটিভ মানে মনে করেন যে সাইন থেটার মান 3/5, এই যে সামনে প্লাস চিহ্ন। এখন সাইন থেটা যদি পজিটিভ হয়, কসেক থেটা কি বলেন তো? কসেক থেটা কি সাইনের উল্টা না? তাহলে সাইন থেটা 3/5 হলে কসেক থেটা হবে 5/3। তাহলে চিহ্ন তো আর পরিবর্তন হবে না। তার মানে সাইন থেটা যদি পজিটিভ হয়, তাহলে সাইন থেটার যে উল্টা ত্রিকোণমিতিক অনুপাত আছে কসেক থেটা, সেও পজিটিভ হবে। তাই আমরা মনে রাখবো এই এস থেকে সাইন থেটা, আর সাইন থেটার সাথে আরেকজনকে নিয়ে নিব, সাইন থেটার উল্টা হচ্ছে কসেক থেটা। এই দুইটা পজিটিভ। এই স্টুডেন্টস থেকে এস আছে কোথায়? সাইন থেটায়। তা সাইন থেটা যদি পজিটিভ, মানে সাইন থেটা এই দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা পজিটিভ, আর সাইন থেটা পজিটিভ মানে সাইনের রিভার্স যেটা আছে কসেক থেটা, সেটাও পজিটিভ হবে। তাহলে এই সাইন থেটা আর কসেক থেটা বাদ দিয়ে আর কয়জন আছে? এখানে কিন্তু মোট 6 জন ত্রিকোণমিতিক অনুপাত। তার মধ্যে এই সাইন থেটা আর কসেক থেটা বাদ দিলে থাকে ট্যান, কট, কস, সেক। তার মানে এই দ্বিতীয় চতুর্ভাগে এই 4 জনের মান নেগেটিভ হবে। কিন্তু আমরা মনে রাখবো না যে দ্বিতীয় চতুর্ভাগে কার কার মান নেগেটিভ, এটা মনে রাখবো না। কেন? কারণ পজিটিভ গুলো বাদ দিয়ে যা যা থাকবে সবগুলোই নেগেটিভ। ঠিক আছে, পজিটিভ গুলো বাদ দিয়ে যা যা থাকবে সব নেগেটিভ। তাহলে এখানে পজিটিভ কে কে? সাইন আর কসেক। তাহলে সাইন কসেক বাদ দিয়ে যা আছে সব নেগেটিভ। নেগেটিভ মান কার কার মান নেগেটিভ, মানে কার কার চিহ্ন নেগেটিভ, এটা আমরা পড়বো না। আমরা দেখবো শুধু কার কার চিহ্ন পজিটিভ। পজিটিভ চিহ্ন যার যার, এগুলো বাদে যা থাকবে সবার চিহ্ন নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে তৃতীয় চতুর্ভাগে ওয়ার্ডটা কি? টেক, অল স্টুডেন্টস টেক। এই টেকের প্রথম অক্ষর কি? টেকের প্রথম অক্ষর হচ্ছে টি। টি আছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অক্ষরে কে? ট্যান। তাই আমরা এই টেক থেকে নিব হচ্ছে ট্যান থেটা, মানে এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান থেটা পজিটিভ। ট্যান থেটা পজিটিভ। এখন ট্যান থেটার মান মনে করেন যে ট্যান থেটা ইজ ইকুয়াল টু 3/4। ট্যান থেটা ইজ ইকুয়াল টু কত? 3/4। মনে করেন ট্যান থেটা ইকুয়াল টু 3/4। এখন তাহলে কট থেটা কি হবে? আমরা জানি কট থেটা হচ্ছে ট্যানের উল্টা, তাহলে কট থেটা হবে এটার উল্টাই দেন, তাহলে 4/3। তার মানে ট্যান থেটার চিহ্ন যদি এখানে পজিটিভ থাকে, তাহলে কট থেটাকে উল্টাই দিলে মান উল্টে যাবে, কিন্তু চিহ্ন তো পজিটিভই থাকবে। তাহলে ট্যান থেটা যদি পজিটিভ হয়, তাহলে কট থেটা অটোমেটিকলি পজিটিভ হবে, রাইট? তার মানে এই তৃতীয় চতুর্ভাগে ট্যান থেটা আর কট থেটা হচ্ছে পজিটিভ। ট্যান থেটা আর কট থেটা পজিটিভ, তাহলে ট্যান থেটা আর কট থেটা বাদ দিয়ে যা থাকবে সব নেগেটিভ। মনে রাখবেন এই চতুর্ভাগে অল পজিটিভ, মানে সবাই পজিটিভ। 6টা ত্রিকোণমিতিক অনুপাতের 6টাই পজিটিভ। আর বাকি যে 3টা চতুর্ভাগ আছে না, এই প্রত্যেকটা চতুর্ভাগে 2টা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ থাকবে, বাকিগুলা নেগেটিভ থাকবে। মানে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, 6 জনের 6 জনই। আর বাকি যে 3টা চতুর্ভাগ আছে সেখানে প্রত্যেক জায়গায় যে কোনো 2 জন পজিটিভ থাকবে, আর ওই 2 জন বাদ দিয়ে যে 4 জন থাকবে সব নেগেটিভ থাকবে প্রত্যেক চতুর্ভাগে। ঠিক আছে?
এখন এই চতুর্থ চতুর্ভাগে কোন ওয়ার্ডটা পড়ছে? অল স্টুডেন্টস টেক কমার্স। তাহলে কমার্সের প্রথম অক্ষর কি? সি। তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সি আছে কোথায়? এই যে কস থেটা, কস থেটা, কমার্স থেকে কস থেটা। তাহলে এখানে হচ্ছে কস থেটা। আর কস থেটার উল্টা কি? সেক থেটা। তাহলে কস থেটা যদি পজিটিভ হয় তাহলে সেক থেটা অটোমেটিকলি পজিটিভ হবে। কেন? কারণ কস থেটার মান পজিটিভ হলে সেক থেটার মান উল্টা হবে, কিন্তু চিহ্ন তো আর চেঞ্জ হবে না, তাই না? তার মানে সেক থেটা পজিটিভ। ওকে, তাহলে এই চতুর্থ চতুর্ভাগে কস থেটা এবং সেক থেটা পজিটিভ। তাহলে কস থেটা আর সেক থেটার বাইরে যে চারজন আছে তারা নেগেটিভ, তাদের চিহ্ন হবে নেগেটিভ। ঠিক আছে, এইটুক মনে থাকবে কিনা বলেন তো প্লিজ, আমাকে রেসপন্স করেন। আপনারা এইটুক বুঝছেন কিনা? কোথায় কে পজিটিভ হবে, কারা নেগেটিভ হবে, এই বিষয়টা না বুঝলে কিন্তু এই টাইপের কোশ্চেন আসলে উত্তর দিতে পারবেন না। আমাকে একটু কাইন্ডলি বলতে হবে, রেসপন্স করতে হবে যে আপনারা বুঝছেন কিনা।